الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وشفينا وحبيبنا ومولانا وأولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تبطلوا صدقاتكم بالمن والأذى كالذي ينفق ماله رياء الناس ولا يؤمن بالله واليوم الآخر فمثله كمثل صفوان عليه تراب فأصابها وابل فتركه صلدا لا يقدرون على شيء مما كسبوا والله لا يهدي القوم الكافرين وقال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عمله إلا من صدقة جارية أو علم ينتفع به وولد صالح يدعو له أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تبارك وتعالى في شان حبيبه يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم
কিতাব স্পৃষ্ট এবং আল্লাহর নবী সুন্নাত মোতাবেক আলোচনা করা, বক্তা এবং শ্রোতা উভয় থেকে শোনা এবং আলোচনা করার উদ্দেশ্যে আমলে ইখলাসের মধ্যে আল্লাহ পাক একত্রিত করে দিয়েছেন। এই জন্য সকলে জবান খুলে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া কেনই বা আদায় করবেন না? বাতিগুলো জ্বালিয়ে দিই, আল্লাহর শুকরিয়া কেন আদায় করবেন না? আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা কোরআন কারীমের ভিতরে এমন সুন্দর সুন্দর নিয়ামতের কথা উল্লেখ করে দিয়েছেন যে নিয়ামত আপনি আমি একটু চিন্তা ভাবনা করে একটু চক্ষুরা এবং কানগুলো সচেতন রাখলে, চক্ষুটা খোলা রাখলেই আল্লাহ পাকের সেই নিয়ামত নিয়ে যখন চিন্তা করবো, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আপনার আমার ঈমানের ভিতরে জজবা তৈরি করে দেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাকের যে কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করেছি, সূরাতুল বাকারা, সূরাটার নাম কি বলেন? সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা 264 নম্বর আয়াত, 2 নং পারা, 3 নম্বর পৃষ্ঠা থেকে উল্লেখ করেছি আয়াতটা। আল্লাহ পাক এই আয়াতে কি বুঝিয়েছেন, কি উল্লেখ করে দিয়েছেন? এই দুনিয়াতে মানুষ, যেই মানুষগুলো আছে, ধনী হোক গরিব হোক, জেলা হোক জাতি হোক, যেই প্রকারের মানুষগুলো থাকুক না কেন, এই সমস্ত মানুষগুলোর ভিতরে 3 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক বেশি নির্বাচন করেছে। জোরে বলি আল্লাহু আকবার। কয় শ্রেণীর মানুষ? খুব খেয়াল করে বয়ান করে শুনে মনে করেন যে হুজুর আলোচনা করে, কি সহজ আলোচনা করে আমরা শুনি। আসলে এই আলোচনাগুলো করার জন্য রাত্রে 1 টানা 2 টানা 3 টানা, এমনও দিন যায়, এমনও রাত্র যায় যে রাত্র অর্ধি পার হয়ে যায় আলোচনাগুলো করার জন্য, কোরআন হাদিস মোতাবেক করতে করতে। এমন মজা, এমন স্বাদ কোরআনের ভিতরে আল্লাহ পাক দিয়েছেন, হাদিসের ভিতরে আল্লাহর নবী দিয়েছেন। আল্লাহ তাআলা যে নিয়ামত, আল্লাহর নবীর হাদিসের যে মহত্ব, গুরুত্ব, এগুলো যখন কোনো বান্দার হাকিকত বুঝবে, তখন বান্দা খাবার দিকে তাকাবে না। ধরে বলেন সুবহানাল্লাহ। খাবারের কথা ভুলে যাবে। যেমন অনেক ছাত্র দেখবেন মাদ্রাসা যাবেন, মাদ্রাসা যাওয়ার পর দেখবেন অনেক ছেলে মেয়ে পরীক্ষা যখন আসে, পরীক্ষা এমন একটা অবস্থা হয় যে পরীক্ষার সময় সে ভালো রেজাল্টের জন্য যাতে 1-2 নাম্বার সিরিয়ালে চাইতে পারে, সেজন্য সে তার সমস্ত খাবারগুলোকে সে বাদ দিয়ে কোনো মতে চারটা মুখে দিয়ে খাবার। অনেক সময় এমন হয় যে খাবার নষ্ট হয়ে যাইতেছে, কিন্তু বাচ্চা ওই পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকে। মা বাবা বিস্কিট রাখছে অথবা কোনো চা আছে টেবিলের উপরে, ওই চা বিস্কিট এর প্রতি কোনো সন্তানের খেয়াল থাকে না, সে শুধু পড়া নিয়ে ব্যস্ত আছে, পড়া নিয়ে ব্যস্ত আছে। এর চাইতে হাজার হাজার লাখ লাখ গুণ বেশি মজা কোরআন এবং হাদিসের ভিতরে। জোরে বলি সুবহানাল্লাহ। এই মানুষজন কে? আল্লাহ পাক। যে আল্লাহ পাক এই মজা দান করেছেন, সেই আল্লাহ পাকে দুনিয়ার জমিনকে তৈরি করেছেন, আপনাকে আমাকে তৈরি করেছেন, আখিরাতের জগৎটা আল্লাহ পাক তৈরি করে রেখেছেন। এমনকি মরার পরে আপনাকে আমাকে সেই কবর থেকে আল্লাহ পাক উত্তোলন করে। জোরে বলি সুবহানাল্লাহ। বিশ্বাস হয় না? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হে মানুষ, মাটির মানুষ, মাটির ভিতরে তোমরা চলে যাবে, আমার এই মাটি থেকে আমি আল্লাহ পাক তোমাদের উত্তোলন করব। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে কি উল্লেখ করে দিয়েছেন? সূরাতুল বাকারার ভিতরে 264 নম্বর আয়াত, 2 নং পারা, 3 নম্বর পৃষ্ঠার শেষে আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা উল্লেখ করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়াআন নাস ওয়া লা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির কামাথালুহু কামাসালি সাফানিন আলাইহি তুরাবুন ফাসাবাহু ওয়াবিলুন ফাতারাকাহু মুসাল্লা লা ইয়াকদিরুনা আলা শাইইন মিম্মা কাসাবু আল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে সাক্ষ্য দেন, দুনিয়ার মানুষ, রিকশাওয়ালা, গাড়িওয়ালা,
দুনিয়ার জমিনে তিন শ্রেণীর মানুষকে বাছাই করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় শ্রেণীর মানুষ? এই দুনিয়াতে যত মানুষ আছে, রিকশাওয়ালা, ড্রাইভার, চালক, যাই বলেন না কেন, জেলে দাদি, সব মানুষকে চালানোর জন্য আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা তিন শ্রেণীর লোককে দুনিয়ার জমিনে বাছাই করে দিয়েছে। কোরআন আয়াত যখন পড়ি, কোরআন তাফসীরে যখন পড়া যায়, মনে হয় দুনিয়াটা কিসের দুনিয়া? এই দুনিয়া তখন দুনিয়া ভুলে গিয়ে শুধু কোরআনের আয়াত পেছনে আল্লাহ কবরে তাড়াতাড়ি নিয়ে যাবে। অথচ অনেকে মৃত্যু থেকে পলায়ন করার জন্য কত কিছু কৌশল অবলম্বন করে। আমার মাওলা কারীম কোরআনুল কারীমের ভিতরে কি ইরশাদ করে দিয়েছে? বলেন হুজুর কোথা থেকে পান? এগুলো কোথায় পান? আসমানে নাকি জমিনে? আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা পাইদা জিবরাইল, ফরদা জিবরাইল, জিবরাইলের মাধ্যমে পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 30 পারা কোরআন শরীফ নাযিল করে দিয়েছে। আল্লাহ পাক আবার কি বললেন এই কোরআনের স্থান কোথায়? বল হুয়া কোরআনুল মাজিদ ফি লাওহিম মাহফুজ। এই কোরআনের স্থান হলো লাওহুল মাহফুজ এবং মুমিনদের সিনা। মুমিনদের সিনা ছোট ছোট কোরআনে হাফেজ, ওদের সিনার ভিতরে আল্লাহ পাক 30 পারা কোরআন শরীফ ঢুকিয়ে দিয়েছে। যেই বাচ্চাটা লুঙ্গি পড়তে জানে না, যেই বাচ্চারা নিজের গোসল নিজে করতে পারে না, নিজের খাবারটা নিজে খাইতে পারে না, আমার মাওলা বলেন এই বাচ্চার দিকে তাকাইয়া দেখো, আমি আল্লাহ ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি মাওলাই কারীম যেই বাচ্চা খাবার খাইতে পারে না, লুঙ্গি পড়তে পারে না, গোসল করতে পারে না, এমন বাচ্চার সিনার ভিতরে আমি আল্লাহ পাক গ্যারান্টি দিয়া কোরআনুল কারীমকে জমা দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কে জমাইলো? আল্লাহ। কাদের কুদরত দারি, কাদের কুদরত দারি, বরত হক রব কামাল, আনতা রাব্বি আনতা হাসবি আনতা লাকিযু জালাল। কে জমা দিলেন? আল্লাহ। আমাদেরকে মধ্যে ঢুকাইছেন কে বলেন? আল্লাহ। বিশ্বাস হয় না? চক্ষু বন্ধ হইলে বিশ্বাস হবে। কোন জগতে আমরা আছি আর কোন জগতে যাওয়া দরকার, কি আমল করা দরকার, প্র্যাকটিক্যালি কি আমলগুলো আল্লাহর নবী শিখিয়ে দিয়েছেন, সাহাবায়ে কেরাম শিখিয়ে দিয়েছে। ওই প্র্যাকটিক্যাল আমলগুলো যদি না থাকতো তাহলে কোরআন হাদিস এই দুনিয়ার মধ্যে অনেক মানুষই বোঝা সম্ভব হইতো না। এই কোরআন হাদিস বুঝেই প্র্যাকটিক্যাল আমলগুলো আমাদের করা দরকার। কিন্তু আমরা কোরআনও পড়তে পারি, হাদিসও পড়তে পারি, প্র্যাকটিক্যাল আমলে মসজিদগুলো শূন্য কেন? আজকে মানুষ সেই কোরআনের মুহাব্বত, কোরআনের আজমত, হাদিসের মুহাব্বত নিজেদের অন্তরের ভিতর নাই। আল্লাহর ভয় পরিপূর্ণ আমাদের দিলে ঢোকে না। আমাদের ঠিক কিনা? আমাদের অন্তরে যদি আল্লাহর ভয় হতো তাহলে ঠিকই আমরা সকালবেলা ল্যাম্পোস্টকে বাদ দিয়ে আল্লাহ পাকের ঘরে হাজিরা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যেতাম। আমরা একটু চিন্তা করি না, যদি কোনো মানুষ চাকরি করে 10,000 টাকা বেতনে চাকরি করে, ওই মালিককে যদি 5 দিন 6 দিন 7 দিন প্রত্যেক মাসে এমন যদি টাকা দেয়, কামাই দেয়, ওই মালিককে বেতন দিতে বলে ঠিক মতো? এখন মালিক বলবে তোমার চাকরি থেকে নট, যাও তুমি আমার এখান থেকে চলে যাও, যাও তোমার বাসায় গিয়ে তুমি থাকো, আমার এখানে তোমার চাকরি করার সুযোগ নাই। আর যেই মালিক আমাদেরকে খাওয়া, যেই মালিক আমাদেরকে পড়া, সে যেই মালিক আমাদের উপরে এত নাজ নিয়ামত দান করেছেন, সেই মালিকের কুদরতি পেয়ে আমরা চিন্তা দিই না। অথচ আমরা কেমন অকৃতজ্ঞ বান্দা। ইন্নাল ইনসানা, এই জন্য আল্লাহ কোরআনুল কারীমে আয়াত তাদের করে দিয়েছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আমি আল্লাহ এত কিছু খাওয়াই পড়াই, আমি আল্লাহ এত সুন্দর করে দেখেন। কয়েকদিন আগে আবহাওয়া কত গরম ছিল, মানুষ ফ্যান চালাইছে, এখন ফ্যানের গায়ে হাতও দেয় না। কতগুলো ফ্যান দেখেন, এখন ফ্যানের গায়ে মানুষ হাত দেয় না, শুয়েছে হাত দেয় না। আল্লাহ পাক আবহাওয়া কেমন ভাবে চেঞ্জ করে দিলেন। বলবেন হুজুর কেন বললেন? আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা গরমের মৌসুমগুলো কেন দেন? গরমের মৌসুম যদি না আসতো তাহলে কোনো ফল ফলাদি পাকতো না, ফল ফলাদি খাওয়ার কোনো সুযোগ আমাদের জন্য হইতো না। আবার যদি এই শীতের মৌসুম না দিতেন আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা, মানে আপনারা মাঝে শাক সবজি খায়, শরীরের ভিতরে এমন একটা ইমেজ আসে, শরীরের ভিতরে কেমন শক্তি আসে, পুষ্টি আসে, তাহলে আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা এই মৌসুমটাকে, সিজনটাকে পরিবর্তন করে দেন। মানুষ আল্লাহ পাকের নাজ নেয়ামতে বক্ষণ করে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে পারে। অথচ আমরা মুসলমান, আমরা মানুষ এমন আল্লাহ পাকের নাজ নেয়ামত খাইয়া আরামের ঘুম ঘুমাই, আরামের ঘুম ঘুমাই। মাওলা পাকের ইবাদত যখন মানুষ মারা যাইত, মানুষ মারা যাওয়ার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের সমস্ত
আমলের দরজাগুলো বন্ধ করে দেন, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন আমলের দরজা বন্ধ হয়ে গেল, বান্দা বান্দি দুনিয়াতে কেমনে বাঁচবা? দুনিয়ার জীবন যখন শেষ হয়ে যাইবে, কবরের জগতে কিভাবে তোমরা আমল শূন্য অবস্থায় কবরে আসবা না? আমল শূন্য অবস্থা যদি কবরে আসো, আমি মাওলা পাক তাবারক ওয়া তাআলা আমার আসামের কাজ করাই পুরসরাতে হাসরে বিজানে তোমাদেরকে রেহাই দেব না। কারণ আল্লাহ পাকের এবার পয়গম্বর আরে বলেন, ও দুনিয়ার মানুষ, যখন কবর জগতে আসবা, কবর জগতে আসার আগে তোমার তিনটা আমল এই দুনিয়ার জমিনে থাকবে। একটা আমল হলো মানুষ যখন দুনিয়া থেকে মারা যায়, ইদা মাতাল ইনসানু ইনকাতা আমালু, মানুষ দুনিয়া জমিনে মারা যাওয়ার পরে সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। তিনটা আমল মাত্র চালু থাকে, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, যদি মানুষ কোনো কালবাট করে, সদকা জারিয়ার কাজ করে, কালবাট রাস্তা ইত্যাদি করে দেয়, মসজিদ মাদ্রাসা করে দেয়, গরিবের পাশে দাঁড়ায়, এই সমস্ত জনকল্যাণমূলক যদি কোনো কাজ করে, তাহলে এই সদকা জারিয়া ওই বান্দা বান্দির আমলনামায় বসতে থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। এবার দ্বিতীয় নম্বর আমল হলো আমল মুতাবাউবি, আমলের এমন নসব করা, এমন ইলম জানা, যেই ইলম জানার পর নিজে আমল করতে পারেন, যেই ইলম জানার পরে, যেই জ্ঞান জানার পরে, কোরআন হাদিসে যেই জ্ঞানটা জানার পরে আপনি নিজে আমল করবেন। ওয়া আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা তুমারুন। যে আমলটা করার পরে আপনি যে জ্ঞান স্বীকার করে নিজে জাহান্নামের কাছ থেকে বাঁচতে পারবেন, জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবেন, মাওলাকে চিনতে পারবেন, নিজের ফ্যামিলিকে মাওলা পাকের ভয় দেখাইয়া মাওলা পাকের ইবাদতের প্রতি দাবিত করতে পারবেন। ওই জ্ঞানটা জানা, ওই জ্ঞান যখন নিজে শিখবেন এবং মানুষকে শিখাইবেন, ওই আমলটা আপনি মারা যাওয়ার পরে দ্বিতীয় নম্বর এই আমলটা দুনিয়া জমিনে বাকি থেকে যাবে। তৃতীয় নম্বর আমার একটা আমার আদুল সালিহুন ইয়াদুনাহু, এমন নেককার সন্তান আপনার আমার ঘরে তৈরি করে যেতে হবে। আপনি আমি যখন মারা যাইব বাবাজিরা, আপনি আমি মারা যাওয়ার পরে আপনার আমার বাড়ি গাড়ি বাড়ি স্থানে পড়ে থাকবে, বলবে বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। যখন এই কথা মাইকে বলবে, অমুক বাড়িওয়ালা তো নাই, অমুক গাড়িওয়ালা নাই, অমুক ফ্যাক্টরি মালিক নাই, অমুকের বাবা দুনিয়া জমিনে বেঁচে নাই, অমুক প্রভাবশালী নাই, অমুক সম্পত্তিওয়ালা নাই, নাই নাই, দুনিয়ার জমি থেকে বিদায় নিল। রাত ৩টার সময় সে আল্লাহ তাকে সারা দিয়ে চলে গেল, দুপুর ১২টার সময় আল্লাহ তাকে সারা দিয়ে চলে গেল। এই কথা যখন মাইকে এলান করে দিবে, বাবাজি আপনার আমার সার্টিফিকেটের আমলগুলো সব বন্ধ হয়ে যাবে। কিন্তু যদি এমন নেককার সন্তান করে চাইতে পারি, যেই সন্তানটা আপনি আমি মারা যাওয়ার পরে আল্লাহ পাকের ইবাদত করে, রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে, আরে আল্লাহ কোরআনুল কারীমে তাহাজ্জুদের আমল বলেছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাব বিহি নাফিলাতান লাকা আসা ইয়াবা'আসাকা রাব্বুকা মাকামান মাহমুদা ওয়া কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল্লাহা লাকানা যাহুকা ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুwa শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াযীদু যালিমিনা ইল্লা খাসারা। গভীর রাতে উঠিয়া যখন সমস্ত গাড়ি বাড়ির মালিক ঘুমায়া যায়, যখন আপনার বাবা ঘুমায়া যায়, যখন আপনার স্ত্রী সন্তান ঘুমায়া যায়, বাবাজি ওই সময় আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা সাতটা লোক আসমান থেকে প্রথম আসমানে এসে আমার আল্লাহ পাক তাকে ডেকে ডেকে বলেন, ও বান্দা তোমার কোন জরুরত আছে, কি প্রয়োজন আছে, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ সমস্ত আমলের দরজা তোমার জন্য গভীর জমিনে খুলে দিয়েছি, আমি আল্লাহ দয়াশীল, আমি আল্লাহ আর রহমান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কামারু বিহুসবানিহি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আমি আল্লাহ দয়াশীল মায়াশীল, আমি আল্লাহ সবকিছু জানি, তোমার আমলের অবস্থা বুঝি। বান্দা কি চাইবা চাও চাও চাও, আমি আল্লাহ
করি, আজকে আমার কোনো বাড়ির অভাব নাই, আজকে আমার কোনো গাড়ির অভাব নাই, আজকে আমার কোনো ধন সম্পদের অভাব নাই মালিক গো। কিন্তু এমন অভাব আমার অন্তরে রইল, গভীর রাতে উঠিয়া দেখি মালিক আমার বাড়ি গাড়ি সব কিছু আছে, এমন সুন্দর ওজুর ব্যবস্থা, এমন সুন্দর পানির ব্যবস্থা আছে, গরম পানির ব্যবস্থা আছে, ঠান্ডা পানির ব্যবস্থা আছে, সব কিছুর ব্যবস্থা আছে। মালিক রুমের ভিতরে যাই, যাওয়ার পরে এমন সম্পদকে মালিক সব কিছু টাকা দেখি ভরপুর, কিন্তু যেই নিয়ামত হারাইলাম এই নিয়ামত এখন আর পাওয়া যায় না। আল্লাহ তুমি আমার মাকে মাফ করো, মানে তুমি আমার বাবাকে মাফ করে দাও। যখন এই দোয়াগুলো করবো আমার মালিক বলেন হার গরি দেন, হার গরি দেন তো তৈয়ার হয়, जो न मांगे मुझसे तो बेजार हाय, हर गरी दे देने तो तैयार हाय, जो न मांगे मुझसे तो बेजार हाय। আল্লাহ বলেন ফেরেশতা তাকাইয়া দেখো, এই কমিউনিটিতে সবাই ঘুমানো, তার সন্তান ঘুমানো, তার বাড়ির মালিক ঘুমানো, গাড়ির মালিক ঘুমানো, সকলে ঘুমায়া রয়েছে। বান্দা কি চায় রে, চোখের বাড়ি কেন ছাড়ে, এই বন্ধু কেন কাঁদতেছে, কেন কাঁদতেছে একটু বলো। এবার আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা এই কথা যখন ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা বলেন মালিক গো তোমার বান্দা এই মুহূর্তে কি যেন চাই বুঝি না। বারবার যখন ফেরেশতারা আল্লাহ পাকের কাছে দরখাস্ত করে, এবার আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা নিজে উত্তর দেন, আমার এই বান্দারা গভীর রাতে তার মা মারা যায় না, তার বাবা মারা যায় না, তার ফ্যাক্টরি ঠিক আছে, তার গার্মেন্টস ঠিক আছে, সব কিছু ঠিক আছে, শুধু বান্দার একটা জিনিসের অভাব। দীর্ঘ 5 বছর আগে বাবা মারা গিয়েছে, ওই বাবার বেদনা অন্তরে নিয়ে আজকে গভীর রাতে কাঁদে, বাবাকে যেন আমি আল্লাহ মাফ করে দেই। যা ফেরেশতা যা, আমি আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা ওই বান্দার বাবা আমার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাওলাকে দিতে হবে, এই মাওলার ইবাদত করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন মাওলার পাকের ইবাদত আমাদেরকে বেশি বেশি করার সুযোগ করে দেন, কারণ মাওলা পাক তাবারক ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার জীবনে যেই কাজের জন্য বানাইলেন, যেই কাজের জন্য পাঠাইলেন, এই কাজগুলো যখন আমরা করব আল্লাহ পাক রাজি ও খুশি হয়ে আমাদেরকে সেই সুখময় জান্নাতের সুসংবাদ দিবেন, যে জান্নাতরা কোনোদিন আমরা চোখে দেখি না। জোরে বলি আলহামদুলিল্লাহ। এই জন্য ভাইজানেরা, বাবাজিরা, আল্লাহ পাক আমাদেরকে যাদের মা-বাবা দিয়েছেন, মা-বাবার খেদমত করব, আর যাদের মা-বাবা বেশি নাই ওই মা-বাবার জন্য বেশি বেশি নিজেরা 2-4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে, নফল নামাজ পড়ে দোয়া করব। আমাদের ইনশাআল্লাহ আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন, গুনাহমুক্ত জীবন যাপন করার সুযোগ করে দিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল